আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে রয়েছে ছাগলের শেড তৈরি আধুনিকভাবে করতে হয় কিভাবে, আর গোডাউনে কিভাবে ফ্লোর ম্যাটটি ব্যবহার করা হয় সেটা নিয়ে মূল ভিডিও থাকছে। এবং সেই প্লাস্টিকের মাচাগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, এই বিষয় নিয়েও আলোচনা রয়েছে এবং মাচাগুলোর মূল্য সহ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আমরা আজকে টাঙ্গাইলের কালিহাতীতে প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্লাস্টিকের ফ্লোর ম্যাট ডেলিভারি দিতে গিয়েছিলাম। সেখানকার চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের প্লাস্টিকের প্রিমিয়াম কোয়ালিটির যে মাচাগুলো, এটা কিন্তু অনায়াসে আপনারা 20 থেকে 25 বছর ব্যবহার করতে পারবেন। তো এই দেখেন, এই শেডটি, এইখানে এই ফ্লোর ম্যাটটি ব্যবহার করা হবে। আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করব ফ্লোর ম্যাটটি যখন বেছানো হবে এবং শেডটি তৈরি করা হবে সে ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা পরবর্তী ভিডিওতে। তো এইখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই ফ্লোর ম্যাটগুলো প্রিমিয়াম কোয়ালিটির সাদা কালারটি, এটা আসলে একটু প্রাইসটা বেশি। এটা 800 টাকা করে পড়বে প্রতি পিচ। আর গ্রিন এবং ব্লু কালার যে ম্যাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সাইজ কিন্তু এক। তো এটা কোয়ালিটি একটু ভালো মান এবং একটু নিম্নমানের হওয়ার কারণে এই প্রাইসটা আসলে কম বেশি হয়। এই গ্রিন এবং ব্লু কালারটা হচ্ছে 550 টাকা করে। আর এগুলোর সাইজ হচ্ছে পাশে 20 ইঞ্চি, লম্বা 40 ইঞ্চি। আর আপনি স্কোয়ার ফিট মাপলে হবে 5.5 স্কোয়ার ফিট। লকগুলো কিভাবে সেট করা হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ইজি ভাবে লকগুলো আপনারা সেট আপ করতে পারবেন। তো এখানে একটি বিষয় রয়েছে যে পাশাপাশি যে লকটি, এটা কিন্তু সেট হবে না। এটা হচ্ছে আপনি ট্রাই ক্লিপ অথবা লো পিন দিয়ে আটকাই দিতে হবে। আমরা মূল যে শেডটিতে রয়েছে, এখন আমরা দেখাই দিব যে কিভাবে এই লকটি আপনারা আটকাই দিবেন। দেখেন, একদম প্লাস্টিকের সঙ্গে অ্যাঙ্গেলের সঙ্গে একদম লো পিন দিয়ে গ্রেন্ডিল মেশিন দিয়ে আটকে দেওয়া হয়েছে। এভাবে আটকে দিলে আর কি নিচ থেকে যত আহ ভয়ঙ্কর প্রাণী যেমন শিয়াল, কুকুর আপনাদের প্রাণীগুলোকে আক্রমণ করতে পারবে না, তেমনি কোনো দুষ্কৃতিকারী ব্যক্তিও আপনার খামারে আহ, হানা দিতে পারবে না। কারণ এই ধরনের লোপিন আটকে দেওয়া থেকে নিচ থেকে উপরে ওঠার আসলে সিস্টেমটাই টোটালি বন্ধ হয়ে যাবে। তো যে শীটটি দেখতে পাচ্ছেন, এই শীটের ফ্রেম নিয়ে আমরা আলোচনা করি এখন। দেখেন, অ্যাঙ্গেলগুলো কিন্তু সবগুলো অ্যাঙ্গেল উল্টা করে দেওয়া, মানে পিট অ্যাঙ্গেলের পিট যেটা সেটা ব্যবহার করা হয়েছে। ম্যাটটি হচ্ছে 20 ইঞ্চি এবং অ্যাঙ্গেলের দেখেন, এই অ্যাঙ্গেলের মাঝখান থেকে আর অপর প্রান্তের অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত আমরা 20 ইঞ্চি নিয়েছি, যাদের দুই পাশের ম্যাটটি অ্যাঙ্গেলের সাপোর্ট পায়। আর লম্বালম্বি হচ্ছে 40 ইঞ্চি নিয়েছি আমরা। এই 40 ইঞ্চির মাঝখানে কিন্তু আরেকটি বাড়তি সাপোর্ট ব্যবহার করা হয়েছে এখানে, যাতে মাচাটি হেভি হয় এবং দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয়। এই অ্যাঙ্গেলের সাইজটা দেখিয়ে দিচ্ছি, 1.5 ইঞ্চি। আর লম্বালম্বি 40 ইঞ্চি পর পর, যেটি এটি 1 ইঞ্চি অ্যাঙ্গেল। এবং মাঝখানে যে সাপোর্টটা, সেটা কিন্তু আপনারা চাইলে একটা ফ্ল্যাট বার ব্যবহার করতে পারেন, একটা রড ব্যবহার করতে পারেন এখানে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য, যাতে ফ্রেমটি সহসায় নষ্ট না হয় এবং এই প্লাস্টিকের মাচাগুলো যাতে 2-3 বছর পরে যখন আপনারা উঠবেন, মাচাগুলো টেম্পার কিন্তু একটু কমবে, তখন যাতে মাচাগুলো না ফেটে যায় সেই জন্য আমরা বাড়তি একটি সাপোর্ট ব্যবহার করেছি এখানে। তো এই অ্যাঙ্গেল গুলো উল্টাই দেওয়ার কারণটা কি সেটা আমি আপনাদেরকে বলি। অ্যাঙ্গেল গুলো উল্টাই দেওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে যাতে ছাগল বেড়ার প্রস্তাব গুলো অ্যাঙ্গেলের কোণাতে না জমে থাকে। আর অ্যাঙ্গেলের কোণাতে যদি ছাগল বেড়ার প্রস্তাব করে জমে থাকে, তাহলে কিন্তু মরিচা ধরার সম্ভাবনা চলে আসবে। এই লো পিন দিয়ে দেখেন উপর থেকে আটকে দেওয়া হয়েছে, সেটি দেখিয়ে দিয়েছি, এটি আগেও এখন দেখিয়ে দিলাম। আর দেখেন, এই যে ঘরটি করা, এই ঘরটির 4 ফিট পরিমাণ টিন আছে এবং উপরে কিন্তু নেট ব্যবহার করা হয়েছে একদম মাঝখানে, যাতে আহ, বাহিরের আলো বাতাস গুলো ভিতরে ঢুকতে পারে এবং ভিতরের দুর্গন্ধ বা গ্যাস গুলো যাতে সরাসরি বাহিরে চলে যেতে পারে। এই কারণে। আর এইখানে দেখাচ্ছি আমরা কোয়ারেন্টাইন শেড, এইগুলো পাঠা বা বাচ্চারা থাকবে। আহ আপনাদের এখন আমরা দেখাবো যে দেখেন, ফ্লোরে আপনার বস্তাগুলো ইঁদুরে কাটে বা পোকামাকড়ে আক্রমণ করে, অথবা শীতের সময় বর্ষার সময় ফ্লোর ড্যাম থাকে, স্যাঁতসেঁতে থাকে, তার জন্য আপনারা এই ফ্লোর ম্যাটটি ব্যবহার করবেন। এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলোতে
কার্টুন যাতে ড্যাম না হয় সেজন্য আপনারা এই ম্যাটটি ব্যবহার করতে পারেন। আর আপনারা ইতিপূর্বে যে শেডটি আপনাদেরকে দেখিয়েছি, এই শেডটির স্কোয়ার ফিট খরচ হয় পার স্কোয়ার ফিটে 260 থেকে 280 টাকা। তো এটা একটু কম বেশি হতে পারে, এটা আমরা আর কি আনুমানিক একটা খরচের হিসাব তুলে ধরেছি আপনাদের কাছে। আর এই মেটগুলো আপনারা কিন্তু আমাদের সরাসরি সাভারের দোকান থেকেও সংগ্রহ করতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে অবশ্যই অ্যাডভান্স করতে হবে। কুরিয়ারের আপ ডাউন চার্জের যে টাকাটা আসে এই পরিমাণ টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব, বাকি টাকা কুরিয়ারকে দিয়ে আপনারা মাল সংগ্রহ করে নেবেন। আর আমরা কিন্তু 100 পিস অথবা 60-70 পিস হলেও সরাসরি কোম্পানির গাড়ির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। তার জন্য অবশ্যই ফুল পেমেন্ট করে যেতে হবে আমাদের অফিসে এসে, অথবা কোম্পানির অ্যাকাউন্ট নাম্বারে ফুল পেমেন্ট করে দিতে হবে। আর আহ, আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে 2টি মোবাইল নাম্বার। আপনারা আরো বিস্তারিত জানার জন্য মোবাইলে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।